সম্প্রতি টু ব্যান্ডস মাল্টিপ্লেক্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালনায় বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হলো কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। প্রতি বছরের মতো এবছরও অনেক মনোনীত ব্যক্তিকে বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো। প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানীয় নাইম আলম মহোদয় সাংবাদিকদের জানালেন, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজের গুণী ব্যক্তিদের সম্মানিত করতে পেরে তিনি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো এই সমস্ত অনুষ্ঠানটি। আজকের অ্যাওয়ার্ড সেরিমনির যিনি গেস্ট নীল স্যারকে, এবার ওনার থেকে শুনে নেব এখানে এসে আজ ওনার কেমন লাগলো। অবশ্যই কোথাও মানুষ যখন সম্মান দিতে ডাকে, যখন একসাথে অনেক মানুষের সঙ্গে পরিচয়, বহু মানুষ যাদের নানা রকম কাজের বিষয়ে আমরা জানি, সাক্ষাতে প্রথম দেখা হয়, প্রত্যেকবারই সেই মিটিং ভালোই লাগে এবং খুব ওয়ার্ম এখানকার মানুষ, তাই ভীষণ ভালো লাগছে স্বাভাবিক। এবং থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য রেসপেক্ট। থ্যাংক ইউ স্যার। লাগছে। একদিন এনার সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম যখন আপনার দশভূজা অ্যাওয়ার্ড হয়েছিল, তখন আমি অ্যাওয়ার্ডই ছিলাম, বাট আমার মিস ইউনিভার্স হয়ে এসেছি আমি, তো তার একটা আমার নতুন পাওয়া। তো আজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার এন্টি কারাপশনের আমি, তো স্যার আমাকে এখানে ডেকেছেন, আমাকে আপ্যায়ন করেছেন, অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসাবে সম্মান দিয়েছে, তার জন্য আমি খুবই ধন্যবাদ। আর একদিন যেখানে আমি অ্যাওয়ার্ডে ছিলাম, আজ আমি সবারই হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি, এটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট আমি নিজেকে মনে করি। এটা খুবই ভালো লাগছে। বেসিক্যালি আমাকে শর্মিষ্ঠা ডেকেছে, ফ্যাশন স্টোরিজ বাই শর্মিষ্ঠা, তো থ্যাংক ইউ শর্মিষ্ঠা। মানে ওর সাথে আমার খুব ভালো পরিচয়, ভালো বন্ধুত্ব। আর নাইম ভাইয়ের সাথেও আমার খুব ভালো পরিচয়, তো ওনারই এটা ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স এন্ড অরণ্য বাংলা ফাউন্ডেশন। খুব ভালো লেগেছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। ভীষণ টেনসড কাজের চাপের জন্য, বাট ভালো লাগছে। দায়িত্ব পেতে খুব ভালো লাগে, কিন্তু দায়িত্বটা যতক্ষণ না কমপ্লিট করা যায় ততক্ষণ যে ভেতরে টেনশনটা, মানে আমি যেরকম নর্মালি যেসব জায়গায় আমি ইনভাইটি হিসেবে যাই, সেই জায়গাগুলো যেভাবে এনজয় করতে পারি, মানে সবাই তো ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব, সেখানে যেভাবে এনজয় করি, ডেফিনেটলি এখানে অ্যাজ আ পিআর যখন আছি ভীষণ টেনশন চলছে, যতক্ষণ না সব গেস্ট এসে যাচ্ছে একটা টেনশন, এ এলো না ও এলো না, মানে তার সাথে কোঅপারেট করা ভীষণ একটা মানে খুব টেনশনের মধ্যে যায়, তবে ভালো লাগে। যেরকম কিছু কিছু অ্যাওয়ার্ডস রয়েছে যেগুলো আমাদের মানে কপিরাইট বলতে পারো, যেরকম আমাদের দশভূজা অ্যাওয়ার্ড রয়েছে, মেন্স স্পেশাল একটা অ্যাওয়ার্ডস রয়েছে, তো ওরকম অনেকগুলো অ্যাওয়ার্ডস আছে। এবং আমাদের একটা ফ্যাশন শো আছে, ওটা সম্ভবত মার্চে হচ্ছে, তো একটা বিগ স্কেল মানে ফ্যাশন শো আমরা করতে যাচ্ছি, সবকিছুতেই পিআরে আমি রয়েছি। তো দেখা যাক, হোপফুলি প্রত্যেক কটা নেক্সট আমাদের যে কটা ইভেন্ট আছে, মানে মোটামুটি আমাদের তো 12 মাসে 12 পার্বণই থাকে, মানে এখানে 13 পার্বণ আমি বলবো না, বা প্রত্যেকটা মাসে আমাদের কিছু না কিছু থাকে, তো আপডেট হয়ে যায়। তো আশা করছি ইন ফিউচার সেগুলো ভালো হবে, সাকসেসফুল হবে। ওইটা মারাত্মক ব্যাপার, মানে নীলদার আমি মাথা খেয়ে ফেলেছি, মানে এরকম হয়েছে রাত্রিবেলাও ফোন করেছি নীলদাকে, নীলদা বলছে আমি যেতে পারবো কিনা আমি বুঝতে পারছি না, মানে ইভেন একটু আগেও দাদা তুমি 5 মিনিটের জন্য হলেও এসো, মানে এই আশাটা খুব দরকার। মানে সত্যি কথা বলতে হয়তো ভালোবাসারও একটা টান আছে, যে নীলদাকে এত ডিস্টার্ব করেছি, নীলদা ঋষান মানে এত বিজি শিডিউলের মধ্যে, রিনোদাকেও বলা হয়েছিল, বাট উনি তো এখন দুবাইতে আমরা সবাই জানি, তো যার জন্য উনি আসতে পারলেন না, অন্যলে রিনোদাও আসতেন। তো নীলদা ঋষান যে আসছে, এটাই আমার কাছে মানে সত্যি বড় পাওনা, এত বড় মানে ভালোবাসা, মানে অন্য অ্যাওয়ার্ড শোতে না করে দেওয়ার পরে আমার অ্যাওয়ার্ড শোতে এখানে আসা, সত্যি এটা ভালোবাসার পাওনা। প্রচন্ড কঠিন ব্যাপার, যার প্রশ্ন করা অভ্যাস তাকে যদি প্রশ্ন করে, এখন বুঝতে পারছি যে অপোজিটে প্রশ্ন করলে উত্তর কি দেব না দেব, কেন তারা এতটা চুপচাপ থেকে উত্তর দেয়। ভালো লাগা একটা থাকে, প্রত্যেকেই চায় যে যারা আমরা নৌকা চালাই মাঝি, প্রত্যেকে চায় একবার যাত্রী হতে, আমি আজকে সেটা, সুতরাং হয়ে তো ডেফিনেটলি ভালো। মন্টু স্যারের কাছে এবার ওনার থেকে শুনে নেব এখানে এসে আজ ওনার কেমন লাগলো। প্রথম কথা বলি, আমি অন্য জগতের মানুষ, আমি রাজনীতি করা মানুষ, বিনোদনের মানুষ আমি নই। দ্বিতীয় কথা, শর্মিষ্ঠা আমাকে বলেছে, আমি এসেছি, আমি আসার পর আমি দেখলাম যদি আজকে না আসতাম হয়তো আমার জীবনে এই আজকের দিনটা মিস হয়ে থাকতো। কেন আসার পর দেখলাম এত সুন্দর সবাই ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর সুন্দর ড্রেস পরেছে, হিউম্যান রাইটের প্রচুর মানুষ আছেন। আমার একজনের সঙ্গে ওনার সঙ্গে আলাপ হলো, উনি ওই সব সমাজসেবকমূলক কাজ করেন, গাছ বাচ্চাদের নিয়ে। যদি আমি সত্যি না আসতাম তাহলে হয়তো রাজনীতির দিনটার থেকে আজকের দিনটা আমার কাছে খুব মিসিং দিন হিসাবে দেখতে হতো। আজকে এলাম, এসে ভালো লাগলো। স্কাই ড্রিমস চ্যানেল স্যার,
আমরা পৌঁছে গেছি ট্রু ব্র্যান্ডের যিনি সিও নাইম স্যারের কাছে। এবার ওনার থেকে শুনে নেব আজকে এই অ্যাওয়ার্ড সেরিমনির ব্যাপারে কিছু কথা। আমাদের বেসিক্যালি সারা বছরই ইভেন্ট হয়, কিছু না কিছু অ্যাওয়ার্ড প্রোগ্রামসও হয়। এবার একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়েছে যেখানে আমাদের মাল্টিপল ক্যাটেগরিজ যারা আছে ওনাদেরকে অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, যেটা আমাদের তৃতীয়বার হচ্ছে, এটা আর একটা খুব ডিমান্ডেবল, অনেকে কিন্তু নমিনিস বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করেন। আর আমাদের এখানে গেস্টও খুব ভালো আছেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে। আর এটা করার কারণ হচ্ছে আমরা দেখেছি বেঙ্গলের মধ্যে প্রচুর ট্যালেন্টস রয়েছে, কিন্তু ওনাদেরকে ফাইন্ড আউট করা খুব মুশকিল। সবাই কিন্তু পয়সা বিনিময়ে অ্যাওয়ার্ড নেওয়া হয়, সব জিনিস হয়, চারদিকে চলে। কিন্তু আমরা একটা এমন প্ল্যাটফর্ম রেডি করেছি যে শুধু অ্যাওয়ার্ড দেওয়া হয় না, ওর সঙ্গে একটা প্রচারও হয়। যে ট্যালেন্টসগুলো আসছে শুধু ওদেরকে আমরা একটা পুরস্কার দিচ্ছি বা সম্মানিত করছি সে নয়, সঙ্গে ওনাদেরকে আমরা একটা পাবলিসিটি দিচ্ছি যেমন সবাই ওনাদেরকে জানে বা চেনে। থ্যাংক ইউ স্যার। আপনাকে স্কাইডিপ চ্যানেলে স্বাগত জানাই। আপনার নামটা? ডক্টর রবীন্দ্রনাথ মুখার্জি। আজকে বেঙ্গল অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড শো এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এটাই দ্বিতীয়বার এলাম। নাইম স্যার উনি আমাকে ইনভাইট করেছিলেন, এর আগেবারেও খুব ভালো লেগেছিল, এবারেও খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে স্কাইডিপ চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে বেঙ্গল অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড শো এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই বিষয়ে ব্যাপারটা হচ্ছে আমাদের নয়নবাবু বা নয়ন স্যার, ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের এই সিও, উনি একটা শপথই করেছেন যে উনি ওনার ভাবনা হচ্ছে যে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে যারা তাদের নিজস্ব বিভিন্ন ফিল্ডে এতটাই এক্সেলেন্স পারফরমেন্স করছেন যাদেরকে অনেক সময় আমরা মেন মিডিয়াতে আমরা দেখতে পাই না। তাই সেই মানুষগুলোকে লাইমলাইটে আনার একটা সংকল্প উনি করেছেন এবং এটা প্রায় উনি বিগত বছর 3 ধরে এই কাজটা করছেন। যে যেখানে সাহিত্যে, শিল্পে, বাণিজ্যে, ডান্স, সিঙ্গিং, যে যেখানে কলাকুশলীরা তাদের পারফরমেন্স ভালো দেখাচ্ছেন বা আমাদেরকে গর্বিত করছেন বাঙালি হিসাবে, ভারতবাসী হিসাবে, তাদের সকলকেই তিনি তুলে আনছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং এই বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের মধ্যেও একটা ট্রফি পেলাম, একটা মেমেন্টো পেলাম। তার চেয়ে তো বড় কথা হচ্ছে একজন মানুষ রিকগনাইজড হলেন যে তিনি তার কাজের মধ্য দিয়ে একটা জায়গা থেকে একটি প্রাপ্তি স্বীকার পেলেন যে তিনি কিছু করেছেন। সেই দিক থেকে মানে টু রিকগনাইজ সামওয়ান যে হি হ্যাজ ডান সামথিং ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি অ্যান্ড সোসাইটি, এই ব্যাপারটার জন্য তিনি যে একটা কাজ করেছেন বা তার পরবর্তী। নমস্কার, আপনাকে স্কাইডিপ চ্যানেলে স্বাগত জানাই। আপনার নাম? আমার নাম মন্দিরা পঞ্চম। আজকে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড শো এসে কেমন লাগছে? আজকে আমি বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের আমি কোরিওগ্রাফার হিসাবে নিযুক্ত হয়েছি। নিজের আমি ধন্য মনে করছি। আমি শুধু দুর্গাপুর থেকে এসেছি। আমি কলকাতাতে অনেক কাজ করি। আর আমি পারমিট ডাকি, স্যারের ডাকি, আমাকে যে তারা অ্যাওয়ার্ড দেওয়ার মতন মনে করেছে সেটাই আমার কাছে অনেক ব্যাপার। আমি মনে করি যে আমাদের ক্লাসিক্যাল ডান্স, যেগুলো আমাদের উচ্চ মাত্রার যে ডান্সগুলো, সেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। বেশিরভাগই সব জিমন্যাস্টিকের দিকে চলে যাচ্ছে। আমি চাই যে এগুলো সব আবার ফিরে আসুক, কারণ সারেগামা না শিখলে, ক্লাসিক্যাল না শিখলে আমার মনে হয় না সেটা নৃত্য সম্পূর্ণ হয়। তো সেই জন্য আমি আজকে এই এক্সক্লুসিভ এই যে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের কাছে একটা নিযুক্ত হয়েছি, একটা পার্টিসিপেট করতে হয়েছে, এখানে আমি ধন্য মনে করি। এবং আমি চাই যে সবার মাঝে এটা ছড়িয়ে দেবো, যে সবাই অন্তর্পক্ষে মার্জন নৃত্যটা শেখে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আপনাকে স্কাইডিপ চ্যানেলে স্বাগত জানাই। কেমন আছেন? খুব ভালো আছে এবং সত্যি হতে খুব ভালো লাগছে। আজকে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড শো, নতুন বছর, কেমন এক্সপিরিয়েন্স কীরকম লাগছে? নতুন বছর এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে। এটা একটা আলাদাই থ্যাঙ্কফুল টু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স, কারণ আজকে যে টাইটেলটা আমি পেয়েছি স্পেশালি, দ্যাট ইজ অ্যাজ এ বেস্ট ফ্যাশন মডেল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অর্গানাইজেশন ফাইট। বছরের শুরুটা এত সুন্দরভাবে হয়েছে, আশা করি আরও ভালো যাবে। হ্যাঁ, অবভিয়াসলি কিছু করতে চাই, বিকজ দিস ইজ দ্য ক্যাটেগরি অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা সবাই জানি ওমেন অ্যাজ এ মোর
powerful and strongest powers for our society and nation. And আমার মনে হয় যে ফ্যাশনটা হলো is a very strong and powerful statement for the advocacy. And I'm grateful কি এই প্ল্যাটফর্মে আমি সেই অনার করেছি এবং আমাকে সেটা রিকগনিশন দেওয়া হয়েছে সো দ্যাট আই ক্যান রেজ দ্য অ্যাওয়ারনেস সো লেটস টুগেদার উই ক্যান ক্রিয়েট দ্য ইম্প্যাক্ট এম্পাওয়ার। আপনাকে স্কাই টিম চ্যানেলে স্বাগত জানাই। আপনার নাম? আজকে বেঙ্গল অ্যাসোসিয়েশন যে অ্যাওয়ার্ড শো সেখানে ডান্স পারফর্ম করে কেমন লাগছে? ভালো লেগেছে। এনাদের যে পুরো টোটাল টিম এনাদের মানে খুব ভালো, খুব ভালো। এবং এর আগেও আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল, আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল। তো টিমটা খুব ভালো আর পারফর্ম করে খুব ভালো লাগছে। তো এটা বছরের নতুন প্রথম অ্যাওয়ার্ড শো, মানে এখান এদের তো এবার আগামী দিনে আরও অ্যাওয়ার্ড শো যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কী বলবেন নাইম স্যারকে? যে উনি করুন আরও, মানে আরও ভালো ভালো প্রোগ্রাম করুন। হচ্ছে টিম খুব ভালো, এইভাবে এগিয়ে চলুন। আমরা শিল্পীরা তাদের সাথে আছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকে এই যে বেঙ্গল স্টার্ট কেমন আছেন? আমি ভালো আছি। আজকে বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। আমি প্রিপারেশন অর্গানাইজারদের দেখে যে এরকম আরও ইভেন্ট হয় এবং যেসব মানুষজন সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের যদি রেকগনিশন থাকে তাহলে অবশ্যই করতে ভালো Host and organizer. I've been a little tense today because I had some personal issues. But still, I would like to thank the organizers and the media partners present here. Thank you for choosing me for this particular award. And from my heart, I would like to even thank all the well-wishers who had supported me for such a long time. Without your support, this wouldn't have been possible. Thank you very much. Okay, thank you.